আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আলু ক্ষেত। এটা হচ্ছে একটা গাছ। এটা ঠিক এটা এগুলোর ভিতরে কিন্তু সরিষা। পুকুরের মতো যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা কোনো পুকুর নয়, এটা হচ্ছে পুরা বিল। একদম এই যে বিলটা আছে পুরা বিলের মাঝ। হ্যালো ইটস ফ্রম মাই ব্যাক টু দ্য নাদার নিউ ভিডিও এন্ড টুডেস ভিডিও কোন সুপার ইন্টারেস্টিং। সো আমি বেসিক্যালি আছি কোথায়? আমি আছি হচ্ছে আমার গ্রামে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মূলত ফসল গ্রো করা হয়, ফসল কালটিভেট করা হয়। সো আমি এখন আছি আমাদের বিলে অ্যান্ড আমার পাশে যে পাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুকুর পাড়। আমি মাঝে মাঝে এখানে আসি, এখানে বসি, টাইম স্পেন্ড করি। বিশেষ করে যখন গরমকাল থাকে এখানে বসলে খুব ভালো একটা চারপাশের একটা বাতাস পাওয়া যায়। সো আমি এখন যে এই ক্ষেতটাতে আছি, যে বিলটাতে আছি, যে জমিটাতে আছি, এখানে হচ্ছে মূলত দেয়ার হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ ভেজিটেবলস অ্যান্ড হচ্ছে বিভিন্ন ধরনের ফসল রোপণ করা হয়েছে। সো আমি এখন পাশের যে ক্ষেতটা আছে এটা হচ্ছে একটা আলু ক্ষেত। সো আলু ক্ষেত কীরকম হয়, এটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আলু ক্ষেত। সো আলু ক্ষেতের মধ্যে হচ্ছে আলুগুলোকে যেগুলো হচ্ছে মাদার আলুগুলোকে ছোট ছোট করে ফ্রিজ করা হয়। সো এটার মধ্যে একটা একটা কলি আসে, একটা স্প্যাসিস আসে। যখন স্প্যাসিসটা আসে তখন ওই স্প্যাসিসটাকে কাটা হয়। কেটে দেন হচ্ছে এটাকে একটা একটা রতে ভার্টিক্যালি হরিজন্টালি এটাকে মাটির নিচে লাগানো হয় অ্যান্ড তখনই হচ্ছে এরকম গাছগুলো হয়। এই গাছগুলো এখনও কিন্তু প্রপারলি বড় হয় নাই, এটা আরও বড় হবে, পরিপক্ক হবে। একটা সময় আসবে যখন হচ্ছে গাছগুলো জ্বলে যাবে। যখন জ্বলে যাবে ঠিক তখনই জ্বলে যাবে, আই মিন এটা মারা যাবে, শেষ হয়ে যাবে, অ্যান্ড তখনই এটা প্রপারলি হারভেস্ট করার সময় আসে। সো বেসিক্যালি হচ্ছে একটা আলুর কোষ থেকে অনেকগুলো আলু, 3, 4, 5টা অ্যান্ড প্রপার ওয়েতে এটা হয়। সো আমার পিছে আরেকটা জমি আছে দেখতে পাচ্ছেন, অ্যাজ ইউ ক্যান সি। এটা হচ্ছে একটা সরিষা ক্ষেত। সো এই সরিষা ক্ষেতের মধ্যে সরিষার জমি। সো এই সরিষার জমির মধ্যে আমার সরিষা করা হচ্ছে। সো সরিষা জমিটা মূলত কীভাবে করা হয়, সরিষা ক্ষেতটা হচ্ছে প্রথমে আপনাকে জমিটাকে হাল চাষ দিতে হবে। হাল চাষ দিয়ে তারপর হচ্ছে এটাকে একটু সার দিয়ে করতে হবে। তারপর সরিষার যে বীজটা আছে, জাস্ট ওয়ান, অ্যাজ ইউ ক্যান সি আমার এখন সামনে আপনি যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এটা ধরেন এটা হচ্ছে একটা গাছ। এটা ঠিক এটা এগুলোর ভিতরে কিন্তু সরিষা। সো এই সরিষা গাছটা একটা বীজ থেকে একটা সম্পূর্ণ পরিপূর্ণ একটা গাছ হয়। অ্যান্ড তখনই হচ্ছে এগুলোর মধ্যে এরকম ছোট 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 আপনার ইসের মতো বের হয়। এটা কি বলে আই ডোন্ট নো। এটা কাইন্ড অফ, এটা দেখতে মরিচের মতো কিন্তু এটা মরিচ না। এটার মধ্যে হচ্ছে ভিতরে অনেকগুলো সরিষা আছে। সো এটা এখনও প্রপার হারভেস্ট করার মতো এটার টাইম হয় নাই। এটা বেসিক্যালি বড় হয়েছে, এটা আরেকটু বড় হবে। বড় হওয়ার পর এগুলা শুকায় যাবে। অ্যান্ড যখনই এটা শুকায় যাবে ঠিক তখনই হচ্ছে এটা হারভেস্ট করার সময়। অ্যান্ড একটা গাছ থেকে অনেকগুলো সরিষা পাওয়া যায়। লেটস সে আপনি একটা সরিষার বীজ থেকে আপনি 50 গ্রাম 100 গ্রাম সরিষা পেতে পারেন। সো আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি এটাকে বলা হয় ক্ষেতের আইল, জমির আইল। অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে জমির আইল। অ্যান্ড এইটা আমার এখন আশেপাশে যা দেখতে পাচ্ছেন, এখানে যা আছে সব কিছু যখন হচ্ছে বর্ষা আসে, বর্ষা এগুলো সব পানির নিচে ডুবে যায়। অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়ায় আছি, যেখানে দাঁড়ায় হাঁটতেছি, এখানে হয়তো আমার বুক সমান বা হচ্ছে আমার কোমর সমান কিংবা কোমরের একটু নিচে পরিমাণ পানি আসে, যেটা সিজন ওয়াইজ ভ্যারি করে। যদি পানি যখন কোনো বর্ষায় পানি একটু বেশি হয়, কোনো বর্ষাতে পানি একটু কম হয়। সো এটার উপর ভ্যারি করে। এখন আমি যেখানে যাচ্ছি আমার সামনে আছে একটা কুমড়া ক্ষেত। সো কুমড়া জমি। আমি এখন যেখানে দাঁড়িয়েছি আমার ঠিক পাশেই হচ্ছে একটা কুমড়ার জমি। সো এখানে হচ্ছে কুমড়া কাল্টিভেট করা হয়েছে। সো আমি আপনাদেরকে একটু দেখাবো। সো অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে একটা কুমড়া ক্ষেত অ্যান্ড হচ্ছে এটার মধ্যে ফুল আসছে। এটা হচ্ছে একটা মাদার কুমড়া গাছ। সো বেসিক্যালি হচ্ছে আমাদের এলাকায় যে জমিগুলো আছে এটাতে যখন হচ্ছে আপনি কোনো ফসল হারভেস্ট করবেন, কোনো ফসল রোপণ করবেন, ঠিক তখন এটাকে আমরা ক্ষেত বলি। সো এটা যদি আলু হয় তাহলে আলু ক্ষেত, এটা যদি সরিষা হয় তাহলে সরিষা ক্ষেত, এটা যদি ভুট্টা হয় তাহলে ভুট্টা ক্ষেত। আমার সামনে আরেকটা ভুট্টা ক্ষেত আছে অ্যান্ড উই উইল এক্সপ্লোর দ্য ভুট্টা ক্ষেত ফর দ্য নেক্সট টাইম। অ্যান্ড আমার এখানে যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে কুমড়া। এটা হচ্ছে ফুল আসছে, ফুল থেকে হচ্ছে এটা পরাগায়নের মাধ্যমে হচ্ছে এটা পরিপূর্ণ ফল আসতে আরও টাইম লাগবে। সো আমার পিছনে এখন পুকুরের মতো যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা কোনো পুকুর নয়, এটা হচ্ছে পুরা বিল। একদম এই যে বিলটা আছে পুরা বিলের মাঝখানে একটা গর্তের মতো। সো এইটা কিভাবে হইলো? সো বেসিক্যালি হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জমি থেকে মাটি নেওয়া হয়, মাটি নিয়ে বাড়ি বাঁধা হয়, নিচু জমি ভরাট করা হয়। তো সেজন্য হচ্ছে এখান থেকে বর্ষাকালে মাটি নেওয়া হয়েছিল। ঠিক মাটি নিতে নিতে এটা
ড্রেজারের মাধ্যমে এটা গর্ত হয়ে গেছে, ঠিক এটা এভাবেই আছে। অ্যান্ড প্রতি বছর হচ্ছে এখান থেকে এখানে মাছ আছে যাদের যাদের যে মালিকানা আছে ওনারা নিয়ে যায়, দেন হচ্ছে আবার এখানে রোটেনন দিয়ে মাছ ধরা হয়। আমি এটা কখনো হিস্টে দেখি নাই। অ্যাজ ইউ ক্যান সি এটার মধ্যে হচ্ছে মাছ মরে আছে। এখানে আমি অনেকগুলো মাছ মরে আছে দেখতে পাচ্ছি। এগুলা রোটেনন দিয়ে ধরা হয়েছে মাছগুলা, দ্যাটস ওয়াই এগুলা এখন মাছগুলো মরে আছে। টাকি মাছ দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা মাছ মরে আছে। সো আমি এখন যেই ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি, যে জমিটার পাশে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা ভুট্টা ক্ষেত, অ্যাজ ইউ ক্যান সি। সো এই ভুট্টাগুলো এখনও ছোট ছোট। সো এটা যখন বড় হবে ভুট্টাগুলো অনেক বড় হয়ে যাবে। সো এটা আমার থেকেও হয়তো উপরে হতে পারে, বা আরও বড় বা আরেকটু ছোট হতে পারে। ভুট্টাগুলা কীভাবে রোপণ করা হয়? সো ভুট্টাগুলোর কিছু মাদার বীজ থাকে, এগুলাকে হচ্ছে আপনার আইল করা হয় নাঙল দিয়ে। এটাকে আইল করে করে দেন হচ্ছে আইলের মাঝখানে মাঝখানে ফালানো হয়। আমিও একবার করছিলাম, আমার চাচারা যখন হচ্ছে আমি যদিও থাকি না, কিন্তু হচ্ছে আমার চাচা একজন করছিল, ভুট্টা ক্ষেত করছিল। তো তখন আমি ফেলছি, আমি ওনার সাথে এসে। তো এইখানে আপনি যা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম হচ্ছে আলু ক্ষেত, বিকজ ইটস এ সিজন অফ পটেটোস অ্যান্ড এই সিজনে সব থেকে বেশি আলু হয়। অ্যান্ড যখন হচ্ছে এই সবগুলো শেষ হয়ে যাবে, আলুগুলো যখন উঠায় ফেলবে, আলু উঠানোর পর এখানে রোয়া হবে আপনার ভুট্টা, কোথাও কোথাও ইরি যেটা হচ্ছে ধান, অ্যান্ড কোথাও কোথাও অন্যান্য ক্রপস। সো আমার সামনে এখন যেই ক্ষেতটা আছে এটা হচ্ছে ইরি ক্ষেত। সো ছোটোবেলা আমরা অনেকে বইতে পড়েছি ইরি ধান, ইরি বীজ। সো এটা হচ্ছে সেই ইরি। সো অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে সেই ইরি ধানের ক্ষেত। সো এটার কাজ কি, এটা কিভাবে রোপণ করা হয়? এটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনাকে মাটিটা প্রস্তুত করতে হয়। মাটিটা প্রস্তুত করার পর এটাতে পানি দেওয়া হয়, পানি দেওয়ার পর এটাকে মই দেওয়া হয় যাতে লেভেল হয়। তারপর হচ্ছে এরকম ঠিক এটা কিন্তু একটা স্পেসিফিক আইল আছে। সো এটা কিন্তু একটা রোয়ের মতো। সো এটা আলাদা আলাদা করে একটা তার টানা হয়, একটা এই মাথায় একটা ওই মাথায়। তারপর ঠিক ওই যে তারের রো অনুযায়ী আপনার একটা একটা করে বা দুইটা তিনটা ধান গাছ করে হচ্ছে লাগানো হয়। আর এই ধান গাছটা কিন্তু অন্য একটা জায়গায় প্রস্তুত করা হয়, অ্যান্ড এটাই আপনাকে এখন আমি দেখাবো। আমি আপনাদেরকে ওখানে দেখেছিলাম কিভাবে ইরি রোপণ করা হয়। সো ইরির ধানটাকে আগে কিভাবে প্রস্তুত করে, মূলত ইরির ধানটাকে আগে এভাবে ঠিক এখানে অ্যাজ ইউ ক্যান সি এটাতে হচ্ছে আগে হচ্ছে এটা ধান গাছটা প্রস্তুত করা হয়। তারপর এখান থেকে নিয়ে ছোট ছোট চারাগুলা ঠিক ওইখানে এরকম ক্ষেত বানিয়ে, এরকম ফসলের জমি বানিয়ে তারপর হচ্ছে ওটাতে রোপণ করা হয়। সো এখানে আরেকটা ইন্টারেস্টিং ফসল রয়েছে, যেমন অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা পেঁয়াজ ক্ষেত। অ্যান্ড এটার পাশেই রয়েছে এখানে বাদাম। অ্যাজ ইউ ক্যান সি এখানে বাদামই করা হয়েছে, এখানে হচ্ছে পেঁয়াজ। তারপর ঠিক এভাবে হচ্ছে রসুন আছে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। বাই বাই।